কাউকে পিটিয়ে মারা হচ্ছে, কাউকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, কোথাও কোথাও আবার কাউকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, কারো কারো গলায় পরানো হচ্ছে জুতার মালা। বেড়েছে ধর্ষণ, হানাহানি ও সংঘর্ষ। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও আতঙ্ক ছড়াচ্ছে মব। সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেয়ার প্রবণতাকে অপরাধ বিজ্ঞানের ভাষায় মব জাস্টিস বলা হয়। রাষ্ট্রের ক্ষমতাকে দুর্বল বা অন্যায় বলে মনে করা হলে প্রাচীন গ্রিস ও রোমে মব জাস্টিস দেখা যেত। তবে বাংলাদেশে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় থানা, পুলিশ ও আদালতের কার্যক্রম। তবু বিভিন্ন স্থানে মবের বিশৃঙ্খলা কমেনি বলে মত অনেকের। কেউ কেউ আবার মবকে অভ্যুত্থানের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। রাজধানীতে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইকারী সন্দেহে গেল রোববার 8 জনকে গণপিটুনি দেয়া হয়। তাদের 4 জন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ছিনতাইকারী সন্দেহে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় 4 জনকে, চকবাজারে 2 জনকে, মতিঝিল ও ভাটারায় 2 জনকে গণপিটুনি দেয়া হয়। সম্প্রতি গুলশানের একটি বাসায় তল্লাশির নামে ভাঙচুর এবং লুটপাট করা হয়। ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে। বলা হয়, বাসাটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমামের। পরে জানা যায়, বাড়িটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর। 27 বছর আগে তাদের বিচ্ছেদ হয়। এ ঘটনায় পরে 3 জনকে আটক করা হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একই দিন দুপুরে মব করে রাজধানীর ভাটারা এলাকায় ইরানের 2 নাগরিক সহ 3 জনকে মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে এই 2 বিদেশি নাগরিককে উদ্ধার করে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়। 28 ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মব তৈরি করে দায়িত্বরত পুলিশ সদস্য ইউসুফ আলীকে হেনস্থা ও মারধর করে কিছু মাদকসেবী। এ ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের 18 সেপ্টেম্বর চোর সন্দেহে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। একটি সাজানো বাগান তছনছ করতে যেমন একটি দুষ্ট বানরই যথেষ্ট, তেমনি একটি বিরাট অর্জনও ধ্বংস করতে পারে একটি বিচ্যুতি। জুলাই গণ অভ্যুত্থানের সব অর্জনকে চ্যালেঞ্জ জানাচ্ছে মব। সচেতন মহলে এখন এমনই আলোচনা। দুষ্কৃতিকারীরা যদি সমাজে আধিপত্য বজায় রাখবে, তাহলে সরকার কিসের জন্য? সম্প্রতি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সভায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রশ্ন তোলেন। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে, তবে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা কমছে না। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে সংঘবদ্ধ পিটুনিতে নিহতের সংখ্যা ছিল 16 জন। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।